এই দেখেন ঢাকার ভিতরে আসলে ঝড়ের আমরা অনুভব করতে পারতেছি না, যদিও একটু খোলা জায়গা আসলে বোঝা যায় যে আসলে ঝড়ের কি গতি। এই দেখেন এই যে ডাল পড়ে আছে রাস্তার ভিতরে, এই যে একটা গাছের ডাল পড়ে আছে। যে কি ধরনের ঝড় আসলে আমরা অনুভব করতে পারতেছি না, আমরা আমরা ঘরে থেকে আসলে বুঝতে পারতেছি না যে কি ধরনের ঝড় হচ্ছে বা রাস্তায় বাতাস হচ্ছে। এই যে গাছের পাতাগুলো কিভাবে, এই দেখেন গাছের ডালটা পড়ে আছে এবং বিশাল মোটা একটা ডাল পড়ে আছে। এই দেখেন বিশাল মোটা ডাল, এই যে ডালটা, এই যে ডালটা পড়ে আছে, এই যে দেখেন ডালটা পড়ে আছে বিশাল মোটা ডাল। যদি আসলে ঢাকার ভিতরে যে কত ধরনের আপনার বাতাস এবং ঝড় হচ্ছে আসলে বোঝা বড় মুশকিল। তাই যদি আপনার খোলা জায়গায় না আসেন আপনারা, আমরা কেউ বুঝবো না যে আসলে কীরকম বাতাস এবং কীরকম ঝড় হচ্ছে। যদি আমি একটু কর্মীটলা আসছি মার জন্য খাবার নিয়ে, তাই ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি। আমার মা জানেন আপনারা দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ। আমার মা কর্মীটলা এখন ভর্তি আছে, আপনার গোপালগঞ্জ থেকে আপনার ঢাকা নিয়ে এসেছি, এখন আছে কর্মীটলা। তাই সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর একটু দেখেন আপনাদের ঝড়ের বাতাস দেখায় যে ঝড়ের গতিগুলো এবং কি ধরনের ঝড়গুলো হয়েছে।